এই বাকবিতণ্ডা জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে। মামলার তথ্য গোপন থেকে শুরু করে ঋণ খেলাপি ও স্বাক্ষর জটিলতায় তা বাতিল হয়ে যায়। একইভাবে নানা কারণে বাতিল হয়েছে কিশোরগঞ্জ ১, ২ ও ৩ আসনের ৩২ সম্ভাব্য প্রার্থীর ১৪ জন। ফরিদপুর ১ আসনে যাচাই বাছাইয়ের প্রথম ধাপ পেরোতে পারেননি ১৫ প্রত্যাশীর সবাই। ৮ জনের বাতিল এবং পরের ধাপে বৈধতা পান ৭ জন। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিকল্প প্রার্থী হিসেবে ফেনী ১ আসনে বৈধতা পেয়েছেন রফিকুল ইসলাম মজনু সহ ৬ জন। দীর্ঘদিন এই এলাকার মানুষের সাথে কাজ করছি, ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আগামী দিনও এই এলাকার মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাকে এবং বিএনপির প্রার্থীকে নির্বাচিত করবে। মানিকগঞ্জ ৩ আসনে বিএনপির আফরোজা খানম রীতা ছাড়পত্র পেলেও জেলার ৩ আসনে ছিটকে গেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সহ ৯ জন। দিনাজপুর ৬ আসনে যাচাই বাছাইয়ে উতরে গেছেন বিএনপির এজেডএম জাহিদ হোসেনও। আজকে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়, নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়ার সময়। সেই লক্ষ্যে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। তবে দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে আটকে গেছেন চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হক। তবে সিরাজগঞ্জ ৪ আসনে দলটির প্রার্থী হতে পারছেন রফিকুল ইসলাম খান। আমি বিপুল ভোটের ব্যবধানে উল্লাপাড়া থেকে বিজয়ী হব ইনশাআল্লাহ। এটা আমার খুব কনফিডেন্ট। আমরা আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এদিকে যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়ার কাগজপত্র দেখাতে না পারায় সিলেট ১ আসনে প্রার্থী হতে পারছেন না এনসিপির এহতেশামুল হক। এটা যেহেতু প্রপারলি কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারেন নাই, তো তার কারণে এই মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হলো। সাদাত শাহেদ, স্টার নিউজ।